অন্যদিকে বাংলাদেশে থেকে নির্বাচনের জন্য চাপ ক্রমশ বাড়ছে বিপাকে এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস। আর এরই পাশাপাশি আরো একটা প্রশ্ন এই মুহূর্তে হচ্ছে যে হাসিনা সরকার উৎখাতের পিছনে কি লস্কর? এবার ভারতকে হুমকি দেওয়ার দুঃসাহস, পাকিস্তানের মদতেই কি গদিতে ইউনূস? একাধিক প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। মমিতা, ঠিক কি জানা যাচ্ছে? নির্বাচনের চাপ তো রয়েছে, কিন্তু তার মধ্যেই এই প্রশ্ন যে হাসিনা সরকার উৎখাতের পিছনে কি লস্কর রয়েছে? কারণ ভারতকে হুমকি দেখানোর দুঃসাহস, বাংলাদেশের উদাহরণ টেনে। দেখো, যে ভিডিও আমাদের হাতে এসে পৌঁছেছে অত্যন্ত চাঞ্চল্যকর, যেখানে লস্করের নেতা তিনি পাকিস্তানের মাটি থেকে ভারতকে চ্যালেঞ্জ ছড়ার দুঃসাহস দেখাচ্ছেন। শুধু তাই নয়, লস্করের সেই নেতা তিনি দাবি করছেন বাংলাদেশের সরকার, হাসিনার সরকার উৎখাতের পেছনে তাদের হাত রয়েছে। আর এখানেই প্রশ্ন উঠছে, ইউনূস কুই এই লস্করের নেতাদের সঙ্গেই তাদের সাহায্য নিয়ে সবটা চালাচ্ছেন, এবং সেই কারণেই ভারত বিদ্বেষ, ভারত বিরোধিতা এত বেশি এই মুহূর্তে জমজমাট বাঁধে পাক বেঁধেছে বাংলাদেশে। এবং ইউনূস সরকার যতই ঐক্যমত্য সুযোগ পায়, এই ধরনের নানান কথা গতকালের বৈঠকেই নিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করুন না কেন, জামাত এবং এনসিপি বাদ দিয়ে সমস্ত রাজনৈতিক দল কিন্তু বেঁকে বসেছে। বিএনপি আগে থেকেই বেঁকে বসেছিল। বিএনপির প্রথম থেকেই এই দাবি ছিল যে 16 বছর বাংলাদেশের জনগণ তারা ভোটাধিকার পায়নি, তাই ডিসেম্বরের আগে নির্বাচন করতে হবে। এবং সংস্কার বা বিচারের যে বিড়াল দেখিয়ে বারবার করে ইউনূস সরকার নির্বাচনের দিন ঘোষণা থেকে বিরত থাকছেন, নির্বাচনের কথা বলছেন না, সেই ইউনূস সরকার কোনোভাবেই নির্বাচন এড়াতে চাইলে মানুষ সেটা মেনে নেবে না। বিএনপির সাথে সুর চড়িয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। তারা বিদ্বেষমূলক এবং বিভাজনমূলক বার্তা এবং আবহাওয়া তৈরির জন্য সরাসরি মোহাম্মদ ইউনূসের সরকারকে দায়ী করেছেন, এবং তারা প্রশ্ন তুলেছেন যে বাংলাদেশের করিডোর কেন আরাকান আর্মির জন্য খুলে দেওয়া হচ্ছে। খুব সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি, মোহাম্মদ ইউনূসের পরিস্থিতি খুব একটা ভালো দিকে যে যাচ্ছে না তা নিঃসন্দেহে বলা যায়। মমিতা, ধন্যবাদ তোমাকে। প্রসেনজিৎ এবং বরুণ দুজনকেই ধন্যবাদ। আর এরই পাশাপাশি এবার আপনাদের শোনাই যে লস্কর নেতার হুঁশিয়ারি ঠিক কি। ये पाकिस्तान वो मुल्क है जिसने आज तक अपने किसी दुश्मन को माफ नहीं किया, और तुझे इस बात का अच्छी तरह से इल्म है। तू जानता है कि हमने पिछले साल के अंदर तुझे बांग्लादेश में शिकस्त दी। मोदी, तू जानता है बांग्लादेश में तुझे शिकस्त हमने दी है, और तू इस बात को भी जानता है कि मई के महीने के अंदर अगर तूने 11 मई को धमाके किए, हमने 28 मई को धमाके किए। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।